একটা খবর দর্শক, সেটা হচ্ছে চীনের গভীরে আঘাত হানতে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত। ভারত এমন একটা ক্ষেপণাস্ত্র তারা আবিষ্কার করেছে বা নির্মাণ করেছে, যে ক্ষেপণাস্ত্র চীনের গভীরে যে আঘাত হানতে পারে, এত দূরপাল্লা। রিপোর্টটা একটু মানে হাস্যকর বটে। দ্য গার্ডিয়ান এটা প্রকাশ করেছে। কারণ হলো যে চীনের হাতে যে কি আছে, এটা তো ভারত কেন সারা বিশ্ব কল্পনাও করতে পারে না। তার একটা মানে ছোট্ট একটা ঘটনা কিন্তু সাম্প্রতিক সময় ঘটে গেছে। পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হলো, সেই হামলার প্রেক্ষিতে ভারত চীনের পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালো। তারপরে ভারত তো মনে করলো যে এবার উড়াই দিবে পাকিস্তানকে। তো কি হলো, ফলাফল কি হয়েছে জানি না, একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুটছে, ঠিক আছে, কিন্তু ভারত তিনটা মূল্যবান রাফেল রাফাল যুদ্ধ বিমান, যেটা ফ্রান্সের তৈরি, সর্বাধুনিক, মানে এর চেয়ে আর আধুনিক মানে যুদ্ধ বিমান হয় না, সেই সর্বাধুনিক রাফেল তিনটা যুদ্ধ বিমান ভূপাতিত হলো চীনের নির্মিত C-30 বা C-10 এরকম যুদ্ধ বিমান দিয়ে। তার মানে বোঝেন যে রাফাল যুদ্ধ বিমানের চেয়েও কত শক্তিশালী যুদ্ধ বিমান রয়েছে চীনের, যেটার বেশি মানে প্রচারণা নেই, কিন্তু সেটা দিয়ে ঘায়েল করে দিল। এবং শুধু ঘায়েল না, মানে প্রতিটা যে যুদ্ধ বিমান ঘায়েল করলো, তার আবার ভিডিও রেকর্ডও আছে পাকিস্তানের কাছে। এইটা বলার পর কিন্তু ওই পাকিস্তানের যেই তথ্যমন্ত্রী এটা প্রকাশ করলো, ভারত কিন্তু চুপ, এর কোনো উত্তর দিল না, বললো না, চ্যালেঞ্জ জানালো না যে আচ্ছা ঠিক আছে, তোমরা এটা চালাও, দেখি প্রকাশ করো। সেটা বলার সাহস পায়নি, কারণ ভারত তো জানে তাদের কি ঘটিয়েছে। তো সেই ভারত একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করছে, তার সফল পরীক্ষা চালাইছে এবং চীনের গভীরে আঘাত হানতে পারবে। এটা কি চীন বিন্দু মাত্র এটা নিয়ে বিচলিত হবে? আমার ধারণা বিন্দু মাত্র বিচলিত বটে, পাত্তাই দেবে না, এটা কোনো তাদের কাছে কোনো খবরই না। কারণ চীন চীন কনফিডেন্ট, চীন চিন্তা করে সে আমেরিকাকে মোকাবেলা করবে, চীন ভারতকে চিন্তা করে না। চীন যদি দ্বিতীয় কোনো দেশকে চিন্তা করে, সেটা হচ্ছে রাশিয়া। তো রাশিয়া তো চীনের বন্ধু একমাত্র। তার মেইন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চিন্তা করে চীনের কথা, যে চীনের শক্তি, রাশিয়ার শক্তি, সেখানে ভারতের অবস্থানটা কোথায়? তো যাই হোক, এখন ভারত আর চীন এটা ঠিক দক্ষিণ এশিয়ায় বা এশিয়ায় কে কার শক্তি বেশি তা নিয়ে একটা তাদের মধ্যে যুদ্ধ আছে। এবং ভারত আবার কোয়াডের অংশ, যে কোয়াডে আছে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানের মতন দেশগুলো। তো সেই দেশগুলোরকে মানে চীন মনে করে যে তাদের বিরুদ্ধে একটা জোট। তো যাই হোক, এখন ওই মানে এখন শুল্ক, পাল্টা শুল্ক আরোপের ফলে ভারত এখন বেকায়দায় পড়ছে। ভারত এখন চেষ্টা করছে চীনের সাথে তাদের সন্ধি বাড়াতে বা বন্ধুত্বটা বাড়াতে। 5 বছরের মধ্যে তারা এই প্রথমবার, এই কয়েকদিন আগে মোদি দেখা করছে ওই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এবং এই মাসে সম্ভবত পরিকল্পনা আছে যে মোদি চীনে যাবেন। তার কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আর ভরসা পাচ্ছে না, যে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে প্রোটেকশন দেবে, এটা আর নেই। দেখেন, এই যে শান্তি বৈঠক হলো, এরপরও কিন্তু ভারতের উপর থেকে কিন্তু খড়গ প্রত্যাহার হয়নি। ওই 50% শুল্ক রয়েছে, সেই শুল্কের কারণে তাদের কার্পেট শিল্প নিয়ে একটা প্রতিবেদন করছে আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে দেখলো যে এটা একদম ধসে গেছে, মানে 25% যখন ছিল তখনই মানে ত্রাহি ত্রাহি অবস্থা, আর এখন 50% হতে একেবারে মানে 25 লক্ষ লোক ওই শিল্পের সঙ্গে জড়িত, তারা বেকার হয়ে যাবে। এইভাবে তৈরি পোশাক, অন্যান্য শিল্প সব এখন মানে খুঁজতেছে বিকল্প বাজার। অর্থাৎ বাংলাদেশকে তারা বেছে নিচ্ছে যে এখানে তারা তৈরি করে ওই রপ্তানি বাণিজ্যটা ধরে রাখবে। তারপরে হয়তো তাদের চিন্তা যে এর মধ্যে হয়তো তাদের যুক্তরাষ্ট্রের সাথে তাদের যেই গ্যাপটা সেটা হয়তো মিটবে। যদি না মিটে, তাহলে ভারতের একটা দীর্ঘ ক্ষতি হবে। তো এই ক্ষতি মেটানোর জন্য এখন
চীনের গভীরে হামলা আঘাত আনতে পারে, এই চিন্তার চেয়ে বড় কথা হলো এখন চীনের সাথে কিভাবে হাতে পায়ে ধরে তাদের সঙ্গে বন্ধুত্ব করে এর বিকল্প কি করা যায়, সেটাই হচ্ছে এখন ভারতের মূল চিন্তা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।